ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাপি হোলি সবাইকে। যাই হোক, এখন বাজে সকাল 6:30 7টা হবে। যাই হোক, আমি আজকে 6টায় ঘুম থেকে উঠেছি বাপের বাড়ি যাব বলে। ঘরদোর পরিষ্কার করে চান টান করে সবার প্রথমে কুর্তিটা পরেছিলাম, পরে ভালো লাগছিলো না বলে ছেড়ে আবার শাড়িটা পরে যাই হোক বাপের বাড়ি যাবো। আমি এখন বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি যাবো আর শাশুড়ি যাবে এখন, আর আমার ছেলে এখন যাবে না, ছেলে পরে যাবে, বড় পরে যাবে আর কি। কাছেই তো বাপের বাড়ি, এই সামনে একটুখানি 15 মিনিটের মতন রাস্তা, হেঁটে গেলেই বাপের বাড়ি। যাই হোক, আমরা এখন যাবো। আমি রেডি হয়ে বসে আছি, মা রেডি হচ্ছে। এখন আমি একটু এই যে বাইরেটা এসে বসে আছি মায়ের জন্য। মা রেডি হয়ে বেরোলে তারপরে যাবো একসঙ্গে। এই যে আমাদের বাইরেটা রাস্তা, আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা আমি বসে আছি মায়ের জন্য, বসে অপেক্ষা করছি আর কি। মা এলেই যাবো, এক্ষুনি চলে আসবে মা, এক্ষুনি। এই তো চলে এসছে। এবার যাচ্ছি মা আর আমি দুজনে মিলে। তো আগেই বললাম আমার ছেলে রং টং খেলবে, এখানে রং টং কিনে দিয়েছি, ও পরে যাবে। আমি যেতাম না আজকে, আমাদের প্রত্যেক বছরই যাই। আমাদের বাপের বাড়িতে আজকে সিন্নি দেয়, সত্যনারায়ণের পুজো দেয়, তাই জন্য যেতে হচ্ছে। সকাল 8:30টার সময় ব্রাহ্মণ আসার কথা, তাই জন্য যাচ্ছি। যাই হোক, ব্রাহ্মণ এসছে অনেক দেরিতে। এবার আমাকে আর আমার বোনকে গিয়ে রান্নাবান্না করতে হবে, তাই জন্য যাচ্ছি। এটা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি, হেঁটে একটু ভিডিও করলাম। যাই হোক, এই তো চলে এসছে। এখন ওটা আমার মা পুজোর জোগাড় করছে, আর মা নারকেল কোড়াচ্ছে আর বাপি নারকেল কাটছে। ওরা সব পুজোর জোগাড় করছে, সকাল দিয়ে আলপনা দিয়ে রেখেছে। আমার শাশুড়ি মা সিন্নি মেখে দেবে, ওই জন্য তাড়াতাড়ি করে গেছে আমার সঙ্গে আর কি। এই তো এটা আমার মায়ের রান্নাঘর, এখানে আমার মা রান্না করে। আমার মা ভাড়া ঘরে থাকে, ঠিক আছে, তাই জন্য এই রান্নাঘরটা রান্না করে আমার মা। আর আমি আর আমার বোন এখানে আজকে রান্না করবো। বাপি সব জোগাড় টোগাড় এনে রেখেছে। আমরা দু বোনে চলে এসেছি। বোনও রাস্তাতেই দেখা হয়েছে, বোনেরও কাছে বাড়ি, রাস্তাতে দেখা হয়েছে, দু বোনে চলে এসেছে একসঙ্গে। এই তো এসে একটু আবির টাবির রং টং মাখা হয়েছে, মেখে টেকে তারপরে রান্না করতে বসেছি আমরা দু বোনে। আর আমার বোনজি ক্যামেরা করছিল, ওই জন্য আমাকে বলছে মুনি একটু মুখটা ঘোরাও, দেখাও। রঙেতে ভর্তি ওটা মুখময়। আমি বলছি দেখাচ্ছিস কেন আমাদেরকে বলে। তারপরে যাই হোক, আমরা দু বোনে এখানে ময়দা মাখতে বসেছিলাম লুচি বানাবো বলে। যাই হোক, আমরা রান্না করে নিই। আজকে আমাদের রান্না হয়েছিল চানা পনির, লুচি, কাশ্মীরি আলুর দম, আর আমের চাটনি, আর পাঁপড়, আর মিষ্টি। যাই হোক, আমি রান্নাগুলো ভালো করে দেখাতে পারিনি। আমাদের জায়গাটা খুব ছোটো, পজিশানটা খুব কম, ভাড়া ঘরে থাকে আগেই বললাম, যার জন্য একটু জায়গাটা কম। ওই কোনো রকমে একটু ভিডিও করেছি আর কি। গিয়েছিলাম বাপের বাড়িতে। এই যে আমার বোনজি বসে আছে এখানে, আমার কাছেই বসে আছে, আমার পিছনটাতে। আমার ছেলে তো রঙ খেলছে, আমার বোনজি রঙ খেলেছে পরে। যাই হোক, এই যে আমার বোন রান্না করছে। আমার বোন তরকারি করছিল, লুচি ভাজছিল, আর আমি বেলে টেলে দিচ্ছিলাম, লেচি কেটে গোল টোল পাকিয়ে দিচ্ছিলাম আর কি। এই তো এখানে লুচি হবে। কিছু পাশে ভাড়াটেরা আছে বা তাদেরকে নিমন্ত্রণ করেছে, আর আমার বোনেরা, শ্বশুরবাড়ির লোকরা এরকম খাওয়া দাওয়া করবে। কিছু অল্প লোক খাবে, তাই জন্য রান্না করছিলাম আমি আর আমার বোন। ওই যে পনির ভাজা ছিল, এখানে কড়াতে তেল দিয়েছি, লুচি ভাজা হবে। এই তো লুচি ভাজছিলাম। এই তো ব্রাহ্মণ পুজো করছিল মঞ্চতলাতে, ব্রাহ্মণ পুজো করছে। যে আমার মা বাপি দাঁড়িয়ে আছে ওখানে। যাই হোক, পুজো হচ্ছে এই যে মঞ্চতলাতে। আর এখানে তো আমারটা দিয়ে আমি তোকে পরে দিচ্ছি। আর চানা পনির আগেই বললাম। এখানে সকালের টিফিনটা বানানো হচ্ছিল, বেশি বাজে না, এখন 10টা মতন বাজে। সকালের টিফিনটা রান্না করে তারপরে বেলার রান্নাটা হলো আর কি।
তো এখানে পুজো হচ্ছিল, নারায়ণ পুজো হচ্ছিল, পুরোহিত পুজো করছেন। ओम विष्णु ओम विष्णु ओम तत् विष्णु परमपदं सदा सोषन्ति सूर्यया देवी वा चक्षुराशतं ईदं विष्णवे ओम नमो बुद्ध्या पवित्रवा सर्वावस्थं ततो वा तस्मयेद पुरीकं शोभत्स বললামই তো খাওয়া দাওয়া করে সব গেছে, যা আছে ঠিকই আছে, ভালোই লাগতো। এখন আমি বসে আছি রান্নাঘরে। আমি আর আমার বোন পাল্টাবো, রান্না সময় করছি, পাচ্ছি না, পুরো প্রচুর পুজো ব্যথা আসছে, করেছে কানেরটা, পুরো রান্না করছি। আমি খুব একটা পুজোর দিকে যাইনি, কারণ আমাকে যেতে হচ্ছে দেয়নি। তো আমার বোন রান্না করতে বসেছে। তো তাই জন্য মুখ খুলে যেন যখন একটা লাগে, তাই নিজেদের মধ্যে পরে খাবারগুলো এই তো আমার ছেলেকে খেতে দিয়েছি এখানে। দিয়ে এবার আমার ছেলে বাড়ি চলে যাবে, আমি শাশুড়ি মাকে দিতে যাচ্ছি বাড়িতে। আমি তো বললাম কাছে একটু হেঁটে গেলেই বাড়ি আমাদের, তাই জন্য মানে পাড়ার ভিতর দিয়ে, তাই জন্য আমি দিতে যাচ্ছিলাম। বাকি বললো দুপুরবেলা একা একা যাবি আসবি, চল আমি নিয়ে যাচ্ছি বলে বাকি আমি আমার ছেলে আর শাশুড়ি চারজন মিলে যাচ্ছি। রাস্তাটা ফাঁকা নিস্তব্ধ, আমার খুব ভালো লাগছে। এখন বাজে 2টোর মতন, আমি এখনও কিছু খাইনি। যাই হোক বাড়িতে এসে খাবো, ওদেরকে বাড়িতে দিয়ে এসে আর বাড়ি চলে আসবো। আমার ছেলে চান করতে যাচ্ছে, আবার আসবে, কিন্তু মা বাড়ি চলে যাচ্ছে। মা বলছে আর ভালো লাগছে না, সকাল থেকে এসেছি, এবার আমি ঘরে চলে যাই বলে মা ঘরে চলে আসছিলো। এই যে আমার ছেলে আমার বোনের মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে। ওই মেয়েটা তোমার ঘাড়ের উপর দাঁড়িয়ে বিয়ে দেখছে, ওখানে কোনো জায়গা ছিল না নাকি ওখানে দাঁড়িয়ে আর কেউ বিয়ে দেখছিল? অনেক ছিল, অনেক জায়গাও ছিল, এই তো দেখো রাস্তাটা কি সুন্দর, ফাঁকা, চারিদিকে গাছপালায় ভর্তি, খুব সুন্দর রাস্তাটা আমাদের এখানে। আবার দুপুরবেলা তো ফাঁকা নিস্তব্ধ, একটাও লোকজন নেই, নাহলে সবসময় রাস্তাতে লোকজন থাকে অনেক। ছেলে রয়েছে আমার স্বতন্ত্র, তারা কি ভাবছে? আমাকে বৌমারা আছে, তারাও তো দেখছে, তারা কি ভাবছে বলো আমাকে? আমার সম্মান থাকছে, এটা তুমি ভেবে দেখেছো তোমার সম্মান থাকছে? আমি জানি না, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে বলতে আসছিলাম, কী বলছিলাম আমি নিজেও জানি না। এই তো ঝিয়ে তো বুয়া তো বললো ওর শাড়ির মেয়েরা অনেক দিন ধরে করে। ওরা রান্না করে, রান্নার যাই অনেক দিন ধরে বলছি তো, আমি আর ইয়াও তো বলে ওরা হাই স্ট্যাটাসে, ওদের কোনো ব্যাপার না এগুলো। আমাদের এই মধ্যবিত্ত করাতে লজ্জা পাচ্ছি, লজ্জা লুকিয়ে পড়ছি। ওরা অনেক দিন ধরে করে, মাসে যদি 5,000-7,000 টাকা উপায় করতে পারে, ঘরে বসে করবে না কেন? মাসে 5,000, হ্যাঁ 10,000ও হয়েছে, যার যেমন যেমন। হ্যাঁ আরও বেশিও হয়, মিলিয়নের ওপরেও ভিউজ হয় না? আমি কম করে বলছি, এখানে জায়গাটা 1,000 টাকা লক্ষ্মী ভান্ডারের জন্য ভিক্ষা করাচ্ছি, আমি 5,000 টাকা মাসে আমার আসবে, সেটাই ব্যাংকের ভাড়া চলে আসবে টাকাটা। আর একটুখানি জমাতে জমাতে মানুষ খরচা না করে। তো দেখো এখন আমি বাড়ি চলে এসেছি। তো দেখা হচ্ছে কাল আর একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।